চলে এসেছে। বাড়ির মানুষরা দোকানের সামনে এসে কাঁচের ওপাশ থেকে প্রিয়জনকে হাত নেড়ে দেখছে। তোমার বয়ফ্রেন্ড ভেতরে আছে, তুমি কতবার তাকে দেখতে আসো? একদিন পর পর। একদিন পর পর স্রেফ জানলার কি আর ওপাশ থেকে করা দেখে যাবে? যাও। কিন্তু কেউ কেউ ভোলেনি যে তারা এখানে ঠিক কি করতে এসেছে। আমি সতর্কতা কমাবো না আর ঘাঁটি ছেড়ে কোথাও যাব না। হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু যখন $2.5 লক্ষ ব্যাপার, যতটা সম্ভব আমি সাবধান থাকবো। মাত্র 4 দিন হলো, অথচ অর্ধেকের বেশি প্রতিযোগী বাদ হয়ে গেছে। যদি টাকা জিতি রোজ রাতে এভাবেই ঘুমোবো। কিন্তু একজনই মাত্র এই কম্পিটিশনটা জিততে পারবে। তাই পঞ্চম রাতে জেভিয়ান ঠিক করলো সে চুপি চুপি ড্রিম টিমের দুর্গে ঢুকবে আর সেখানে গিয়ে একজনের বিছানা হিসেবে ব্যবহৃত পুল ফ্লোটি ফুটো করে দেবে। ওটা তক্ষুনি তাদের নজরে এলো। ও না, কিছু মানুষ এখানে এসেছে যারা ভাবছে ফ্লোটিগুলো ফুটো করে দেওয়াটা খুব মজার কাজ। এখন এটা আমাকে সারাই করতে হচ্ছে। ভাই, ওরা আমার খুব ক্ষতি করলো। প্রডিউস সেকশনে থাকা যশ পুল ফ্লোটিতে হামলাটা পরিষ্কার দেখতে পেয়েছিল আর সে সাথে সাথেই গানারকে বলে দিল এটা কে করেছে। আমার ফ্লোটিটা নষ্ট করে দিল। আমি খবর পেলাম যে একটা সবুজ জামা পরা বেটে লোক, সে নাকি কার উস্কানিতে ফ্লোটিগুলোকে ফুটো করে বেড়াচ্ছে। কি অদ্ভুত লোকজন। আর যখন জেভিয়ান দেখলো যে যশ ওর নামে বলেছে, সে তখন প্রডিউস সেকশনের দিকে নজর দিল। আমি দুঃখিত। আজ রাতে আমরা সবাই জেগে থাকলে কেমন হয়? চলো আজ রাতে সবাই জেগে থাকি। আমাকে ছোবে না, একদম একদম তুমি কি ছোবে না, থামবে? ছোবে না বলছি। আমি বললাম তো তোমাকে ছোবে না, ছুঁইনি, বললাম তো। এটা পাগল। হ্যাঁ, তোমার এখানে মাথা গলানোর কোনো দরকার ছিল না। তুমি কি বাচ্চা নাকি? এখন কে বাচ্চার মতো আচরণ করছে? অন্যরা যখন দেখলো জেভিয়ান কি করেছে, তারা ঝামেলাটা ওর ঘাঁটির দিকে ঠেলে দিল। আরে না! ও, তোমরা এভাবেই খেলতে চাও? হ্যাঁ, আমরা এভাবেই খেলবো। এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পপ টার্টসগুলো নয়, পপ টার্টসগুলো নয়। আরে বলছি তো না! একটা বাজে কাণ্ড ঘটে গেল। দেখছেন তো, পুরো ফ্লোরটা তছনছ হয়ে গেল। দেখলে তো, বাচ্চারা ঠিক এই কাজটাই করে। যদি কোনো কম্পিটিশন করতে হয় তাহলে মন থেকে সেটা করতে হয়। আর সত্যি বলতে আমার এটা মনে হচ্ছে আমি যদি চালিয়ে যাই তাতে আমার মন সায় দেবে না। কিন্তু শুধুমাত্র ইনোভেটররাই একা ক্ষতিগ্রস্ত হয়নি। মিল্ক জোনে থাকা ড্রিম টিমের একজন সদস্য এই হাঙ্গামায় অন্যদের চেয়ে বেশি আঘাত পেল। পরিস্থিতি বড্ড বেশি হাতের বাইরে চলে যাচ্ছে, আর আমার মনে হয় আমার চলে যাওয়াই উচিত। ঠিক আছে ভাই, এটা বিশ্বাস করা কঠিন যে এই সবকিছুর শুরু হয়েছিল জেভিয়ানের স্রেফ একটা পুল ফ্লোটি ফুটো করার পর। কি বলতে চাইছো? তোমার উদ্দেশ্য ছিল ঝামেলা করা? পরিকল্পিত ঝামেলা, যদিও ওটা একদমই পরিকল্পিত ছিল না। পরিবেশটা বেশ থমথমে ছিল। আমি একটু ভয় পেয়ে গেছিলাম বলতে পারেন, টেনশন হচ্ছিল। ঝামেলার পর একদিনের বিশ্রামে স্টোরটা আবার শান্ত হয়ে উঠল। গুড মর্নিং, গুড মর্নিং। পরিবেশ ভালো হবার একটা কারণ হ্যারি আর সেলেস্টিন, যারা এই স্টোরের অঘোষিত অভিভাবক হয়ে উঠেছিল। যেহেতু আমি জোয়ান ছেলেদের সাথে শরীরচর্চা করতে অভ্যস্ত, তাই ওদের সাথে জমে গিয়েছিল। সবাই ওকে মা বলে ডেকে, আর আমি বাবা। সত্যি বলতে আমরা এখানে খুবই ভালো কিছু বন্ধু পেয়েছি। তারা এমনকি হ্যারির নিজের লেখা গান শোনার জন্য সবাই জড়ো হয়েছিল। এটা স্রেফ একটা পুরনো গান। আই লাভ ইউ বেবি 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 আই লাভ ইউ। তো গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আমাদের সন্তানদের কাছে ফিরতে হবে, এটাই তো আমাদের জীবন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এত কিছু করার জন্য। বেশ ভালো সময় কাটলো, খুব এনজয় করলাম। ভালো থাকবেন স্যার। ভালো থেকো। বাই, লাভ ইউ। আমি শুনলাম তুমি নাকি চলে যাওয়ার কথা ভাবছো। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। ও সত্যি বেরিয়ে যাচ্ছ? একদম। আমি কারণটা একা জানতে আছি। পারি? আসলে আমি 3 মাসের প্রেগনেন্ট। বাড়িতে 3 বছরের একটা বাচ্চা আর হাজবেন্ড আছে। এই তো আমাদের হবু মা, সবাই দেখো, হবু মা। প্রেগনেন্ট মার বয়স্ক দম্পতিকে শান্তিতে ঘুমোতে দেওয়ার মতো সৌজন্যবোধ সবারই ছিল, কিন্তু ওরা চলে যেতেই ম্যানেজার অফিসের দলটা ঠিক করলো যে এই সৌজন্য দেখানোর দিন শেষ। রাত এখন 3টে বাজে বন্ধুরা, চলো এবার একটু মজা করা যাক। হ্যারি এখানে নেই, আমরা সত্যি তোমাকে খুব মিস করছি, কিন্তু এই কাজটা আমরা 1 সপ্তাহ ধরে করার অপেক্ষায় ছিলাম। বন্ধুরা, ভোর 4টে বাজে। চলো সবাই মিলে এবার কান ফাটানো চিৎকার শুরু করি। তাহলে শুরু করি। ঠিক আছে বন্ধুরা, আমি এবার চললাম। কিন্তু ওরা শুধু একজনকে বাদ দিয়েই থামলো না। সত্যি বলতে ওরা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ রোজ রাতে এভাবেই জ্বালিয়ে যেতে হবে। আজ রাতে যদি আপনাদের ঘুমোতে কষ্ট হয়, তবে আমি গ্যারান্টি দিচ্ছি এই সপ্তাহের বাকি রাতগুলো আপনাদের একইভাবেই কাটবে। আমরা তো হার মানছি না, তাই সুযোগ থাকতে আপনারাই চলে যান। এই স্টোরে বসে থেকে আপনারা সময় নষ্ট করছেন শুধু। তবে আমি তো একটা বেকার লোক। এই একটানা বিকট শব্দ সবাইকে পাগল করে দিচ্ছিল। রবিকে আমার একদম সহ্য হচ্ছে না। আমি আর কারোর সাথে মিলে কিছু করতে চাই না। সবার উপর থেকেই আমার মনটা বিষিয়ে গেছে। আর টিনোর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল।